হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লাস্ট দীঘা ভিডিও, মানে লাস্ট অ্যানিভার্সারি স্পেশাল দীঘা ভিডিও ব্লগ। তো এরা যেটা দেখতে পাচ্ছ তার আগে তো দেখিয়েছো, যদি না দেখে থাকো দেখে আসো তাহলে বুঝবে। আমরা তাজপুরের ওখান থেকে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে চলে এসেছিলাম হচ্ছে গিয়ে উদয়পুর না, শঙ্করপুর বিচ, যেটা আমরা তখন আসিনি বাট পরে এসছি, ঠিক আছে, খাওয়ার জন্য। কারণ ওখানে একমাত্র শঙ্করপুরের দিকে রেস্টুরেন্ট ছিল খাওয়া দাওয়ার জন্য। তো আমরা চলে এসেছিলাম আম্রপালি নাকি বেশ রেস্টুরেন্টের নাম ছিল। তো সেখানে আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে এসে পড়েছিলাম আমাদের দুপুরের লাঞ্চ করার জন্য বেসিক্যালি। তো এখানে আমরা হচ্ছে গিয়ে ফিশ থালি দুজনে অর্ডার দিয়েছিলাম। দুপুরবেলা আরও যেহেতু ঘোরাঘুরি বাকি ছিল তার জন্য আর বেশি খাটাখাটনি করতে চাই না তোমাকে না। কি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমরা চলেছি যেমন কি তোমরা বুঝতে পারছো যে হাওয়ার জন্য আমার কথা বোঝা যাচ্ছে না, তাই আমি ভয়েস ওভারে চলে এলাম। এখানে আমি কি বলছিলাম আমি নিজেও বেসিক্যালি জানি না। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেসিক্যালি এটাই বলছিলাম যে আমরা মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া মোটামুটি সোসো ছিল। তো এখানে মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ওই ভরসা হচ্ছে কি আমাদের গুগল ম্যাপ ছাড়া কি করে পসিবল, তাই না? তো গুগল ম্যাপের উদ্দেশ্য মানে সাহায্য নিয়ে আমরা মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমার এত কঠিন বাংলা তোমরা যে কি করে সহ্য করছো ভগবান জানে। তো এখানে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, অ্যান্ড মোহনার এই জায়গাটায় মানে রাস্তাটা দিয়ে যেতে যেতে মাছের না বড্ড বাজে গন্ধ ছিল, যেটা নেওয়া যাচ্ছিল না। তো আমার কাছে বেসিক্যালি মোহনাটা না ফার্স্ট টাইম যাওয়া, জানো তো। তো এখানে মাছের গন্ধ নিয়ে আমরা মোহনার উদ্দেশ্যে খুঁজতে লেগেছিলাম মোহনাকে। দেখো এখানে এসে আমরা বুঝতে পারছিলাম না, গুগল ম্যাপের লোকেশন এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, বাট মোহনা কোথায় আমরা খুঁজে পাচ্ছিলাম না। পরে জানতে পারলাম যে পাশ থেকে একটা রাস্তা চলে যায়, সেই রাস্তা দিয়ে গেলে হচ্ছে কি মোহনা, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গিয়ে মোহনা, যেখানে মাছ জেলেরা মাছ চাষ করে বা মাছ ধরে। তো এই জন্যই মোহনাটা হয়তো ফেমাস। তো এখানে আমরা সেগুলি দেখছিলাম, মাছ বাজের এত গন্ধ ছিল বিশ্বাস করে নেওয়া যাচ্ছিল না। আর আমার যেহেতু প্রথমবার মোহনাতে যাওয়া, দীঘা গেছি যদিও, বাট মোহনা আমি সত্যি বলছি কোনোদিন যাইনি, দেখিনি, শুনেছি বাট যাইনি। তো আমার গিয়ে প্রথমত ভীষণ ভালো লেগেছে। আর এখানে বক টক রয়েছে, সমুদ্রের মাঝখান থেকে এই রাস্তাটা চলে গেছে, তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা প্রথমে মোহনার লাস্ট যে পার্টটা আছে যেটা তোমরা জানো আমরা সেখানে যাইনি। আমরা এই বিচটা যখন দেখলাম, বিচটা দেখে খুব ভালো লেগেছে, ফাঁকা বিচ, আমাদের মন ওখানেই টেনেছে আমাদেরকে প্রথমে। তাই আমরা মোহনার দিকে না গিয়ে প্রথমে বিচের দিকে গেলাম, ছবি তুললাম, রিলস করলাম, সমস্ত কিছু করলাম। আচ্ছা বুঝছো ওরা কেমন এনজয় করছে অ্যানিভার্সারি? খুব ভালো, কতটা? ভীষণ ভালো। কতটা এখন প্যারামিটার দিয়ে তো ফার্স্ট টাইম না, একটু পিছিয়ে হাঁটতে পারে দিয়ে মারিন ড্রাইভটাও এদিকে বুঝতে পারছি না আসলে আমরা ব্যাপারগুলো। মারিন ড্রাইভটা জিজ্ঞেস করে নেবো, হয়তো এটাই মারিন ড্রাইভ, সেটাও জানি না। যেদিকে দু চোখ চাইছে দুজনে বেরিয়ে পড়ছি, গুগল ম্যাপ অন করছি, হচ্ছে যাচ্ছি, দেখা যাক। তো ওই আর কি। তারপর তোমরা দেখো বিচ থেকে মোহনার ওই জায়গাটা কতটা দূরে ছিল। হ্যাঁ, আমরা ঠিক এতটাই দূরে ছিলাম বিচ থেকে। তো বিচে আমরা ছবি তুললাম, সেটা যেমনকি বললাম, দেখো পুরো বিচটা ফাঁকা, বেশ ভালো লাগছিল। তো আমরা আমাদের বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলে দিয়ে মোহনার ওদিকে রওনা দিলাম দুজনে মিলে, যাচ্ছি চলো ওইদিকে যাই, গিয়ে ছবি তুলি, জায়গাটা দেখি। তো জায়গাটা তো আমার সত্যি বলছি বেশ ভালো লেগেছে। আর আমি ফ্রন্ট করে দেখাচ্ছি কেন বলো তো, আমার ফোনে একটু প্রবলেম আছে, ব্যাক ক্যামেরা একটু হ্যাং করছে, যার জন্য আমাকে ফ্রন্ট করে তোমাদেরকে দেখাতে হয়েছে। তো ফ্রন্টে তারপরে দেখো ওখানে পাথর ছিল, ওই পাথর পেরিয়ে আরেকটা জায়গায় যেতে হয়েছিল আমাদেরকে, যেটা একটু রিস্কি ছিল, বাট আমরা পেরেছি, খুব ভালো মতনই পেরেছি। তো এখানে গিয়ে বেশ ভালো লাগছে, ভয়ও লাগছিল ভীষণ, দেখে মনে হচ্ছে না যে ভয়ের, বাট ভয়ের গাইজ, সত্যি বলছি ভয় লাগছিল ভীষণ। যখন সমুদ্রের জলগুলো আসছিল না, তখন মারাত্মক লেভেলের ভয় লাগছিল। সেটা আমি তোমাদেরকে কিভাবে বলে বোঝাবো। দাঁড়িয়ে রয়েছি, ছবি তুলছি, সবকিছু করছি, দেখে খুব নর্মাল মনে হচ্ছে, বাট না, ভীষণ ভয় লাগছিল। মাঝে মাঝে তো পালিওটুকু এসছে, তোমরা দেখতে পাবে, দেখো জলগুলো আসছে যেরকম ভাবে, মনে হচ্ছে না এখানে দেখে যে অতটা ভয়ের ব্যাপার, বাট যারা সামনে যাচ্ছে বা সামনে ছিল তারা বুঝবে যে হ্যাঁ ভাই ভয়ের বিষয়, এটা সত্যি ভয়ের বিষয়। তো এখানে সবাই ফটো তুলছিল। এই লাস্ট পয়েন্ট অব্দি যাওয়াটাই ছিল রিস্কি, বহুত ভয়ে গেছি যে মোহনায় এসছি ভাই, লাস্ট পয়েন্ট অব্দি যাবো না ভয়তে, গিয়ে টুক করে একটা ছবি তুলে চলে এসেছিলাম, জানো তো। তো
তো এখানে দেখো সমুদ্রের জলগুলো আসছিল, সত্যি বলছি ভয় লাগছিল, বাট ভালোও লাগছিল, একটা ভালো এক্সপিরিয়েন্স। সমুদ্রের কিছুটা দূরে এরকম একটা জায়গা যেখানে সমুদ্রের জলগুলো পাথরগুলোর জন্য আটকে যাচ্ছে, সেরকম একটা জায়গায় আসতে পেরেছি, ভালো লাগছিল। তারপর মোহনা ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কি উদয়পুর বিচের উদ্দেশ্যে। উদয়পুর যাবো ভেবেছিলাম, গিয়ে একটু বসবো ভেবেছিলাম, বাট উদয়পুরের কন্ডিশনটা তোমরা দেখে বলবে আর কি যে কি অবস্থা ছিল। এটা হচ্ছে কি উদয়পুরের এন্ট্রেন্স। আমরা গাড়িটাকে পার্কিং করে, এই জায়গাটা মাথায় রাখো হ্যাঁ, আমি পরে তোমাদেরকে একটা স্টোরি বলবো। এখানে পার্কিং করে আমরা উদয়পুরের সামনে এসে দেখি এই অবস্থা উদয়পুরের কিছুটা ছিল, যেটা দেখে আমি আরও দুজনে ডিসিশন নিলাম এখানে এক মুহূর্ত আমরা সময় নষ্ট করব না, কারণ সময়ের এমনিই শর্টেজ রয়েছে। তো আমরা উদয়পুরে টাইম ওয়েস্ট না করে সেই ভিড়ভাড়টা থেকে দূরে আমরা চলে এলাম তালসারিতে। এটা ছিল তালসারি, যে সময় তালসারিতে জোয়ারের সময় ছিল, যার জন্য আমাদেরকে নিচে নামতে দেয়নি। আর আমরা ভেবেছিলাম বাইক করে বিচে ঘুরবো, বাট সেটাও আমাদেরকে অ্যালাউ করেনি, কারণ ওখানে এখন টাকা দিয়ে বাইক নিতে হবে। তোমার নিজের বাইক যদি নিয়ে যাও তুমি নিজের বাইক নেবে, আদারওয়াইজ ওদের বাইক রেন্ট করলেও তোমাকে 100 টাকা দিয়ে তোমাকে বিচে নামতে হবে। আর এখানে দেখো এতগুলো নৌকো দাঁড়িয়ে রয়েছে, তার একটাই কারণ, কোনো ট্যুরিস্ট এলে নৌকো করে জল পার করে দিয়ে সমুদ্রের সামনে নিয়ে যাবে। আর এটা ছিল বিচের রাস্তাটা, যেটা থেকে সমুদ্র অনেকটাই দূরে, যেটা তোমরা বুঝতে পারছো। দেখো সমুদ্র অনেকটাই দূরে ছিল, আমি জোয়ারের ব্যাপারটাও ঠিক বুঝতে পারিনি। তো ওরা বলছিল জোয়ার এসে, যাই হোক আমরা সমুদ্রে নামতে পারিনি। তালসারিতে লাল কাঁকড়া দেখতে যাওয়ার জন্যই মেন গেছিলাম, বাট আমরা সেটা পারিনি। বেকার 100 টাকা খরচ করে কে যাবে, যাওয়া যায় বাট দরকার নেই। এবারে যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ছিল তালসারিরই পাশে একটা জায়গা থেকে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে। দেখো এত সুন্দর, ওইদিকে বিচ, সমুদ্রটা যদিও অনেকটা দূরে ছিল, আর এই রাস্তাটা জাস্ট অসাধারণ, পুরো ফাঁকা রাস্তা ছিল। নর্মালি বেরিয়ে পড়েছিলাম, আমরা জানতামও না যে এই রাস্তাটা কোন রাস্তার সাথে কানেক্ট হচ্ছে। তো আমি আরও বেরিয়ে পড়েছিলাম এই রাস্তাটা দিয়ে, এত সুন্দর লাগছিল, ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি, এখানেও আমরা সমস্ত মজা করেছি। আর ঝাউবন ছিল, মানে সত্যি বলছি বিকেলের সময় হয়ে এসেছিলো, তো ভীষণ ভালো লাগছিল। তোমাদেরকে আমি সত্যি বলে হয়তো এক্সপ্লেন করতে পারবো না জিনিসগুলো, বাট এই রাস্তাটা হচ্ছে গিয়ে কানেক্ট করছে উদয়পুর বিচের সাথে গাইস। ভীষণ খারাপ আর কি, এদিকে সানরাইজ হচ্ছে, সরি সানসেট হচ্ছে, আর এটা এদিকে হচ্ছে উদয়পুর, এদিকে হচ্ছে গিয়ে তালসারি। আমাদের সাথে ফ্রড হয়ে গেছে, আমরা অনেকটা ঘুরে ঘুরে তালসারি গেছি, বাট তালসারি দিয়ে এই রাস্তাটা দেখলাম যাওয়া যায়, দেখা যাক কি ব্যাপার। তখন গিয়ে দেখি যে এটা তো উদয়পুরে নামছে, তাই ফ্রডটা আমাদের সাথে হয়েছে। এখন আমরা তালসারি আর উদয়পুরের মাঝে আছি। ওইদিকে উদয়পুর আর এদিকে হচ্ছে তালসারি। আমরা একটু এনজয় করি এবারে, ওকে? পরেরটা সন্ধ্যেবেলা, এরপরে বাড়ি না হোটেলে গিয়ে সমুদ্রের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। বাই গাইস। যেমন কি তোমরা শুনলে যে ঠকে গেছিলাম আমরা, তারপর এখানে আমরা নিউ দীঘাতেও একটু ঘুরে নিয়েছিলাম বাইকটাকে। ওল্ড দীঘাতে নিয়ে যাওয়ার সময় নিউ দীঘা মার্কেট ছিল এটা, তারপর আর শরীর না দেওয়ায় আর ভিডিও সেরকম করা হয়নি, ডাইরেক্ট গিয়ে দেখা হয়েছিল হচ্ছে গিয়ে রুমে আমাদের। তারপর বাইক ঠ্যাক দিতে যাওয়ার ব্যাপারে আমি সমস্তটা ভিডিওতে তো বলেছি। এখানে তো মেনলি মাছ ভর্তি ছিল, যেটা ওল্ড দীঘাতে তোমরা কম মাছ তুলনামূলক দেখতে পাবে নিউ দীঘার থেকে। তো তারপর আমরা রুমে চলে গেছিলাম আর কানের। তো আমরা রুমে চলে এসেছি আমাদের, অ্যান্ড আমি দুটো কানের হারিয়ে ফেলেছি, নতুন কানের পরেছিলাম আর কোনো কারণে খুলে গেছে, পাচ্ছি না। তো যাই হোক এবারে যাবো হচ্ছে গিয়ে বাইকটাকে দিয়ে এসে আমরা বেরোবো, একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো হচ্ছে গিয়ে ওল্ড দীঘা বিচে, বসবো কিছু, তারপরে আমাদের রুমে লাঞ্চ ডিনার করবো, করে আজকে আমাদের অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করবো। তো সাথে থাকো, দেখতে থাকো। এবারে আমরা হচ্ছে গিয়ে বেরোবো সি বিচে, একটুখানি সময় কাটাবো দুজনে একসাথে, তার জন্য তো বেরোনো যাক। একেবারে খেয়ে দে আবার রুমে এসে ঘুমাবো, এটা হচ্ছে কি আপাতত প্ল্যান। এন্ড এইটা হচ্ছে কি আমাকে আমার হাজবেন্ড দিয়েছে, এই জামাটা। 1 মিনিট, কতটা দেখাতে পারবো জানি না, দেখো এই জামাটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছে। তো এটা পরে আমি বেরিয়েছি, আজকে 3খানা ড্রেস চেঞ্জ হয়েছে। কালকে যেহেতু সেরকম বেরোনোর কোনো প্ল্যান নেই, তার জন্য আজকেই পরে নিলাম আর কি। কালকে নর্মাল টুকটাক পাতি ড্রেসে থাকবো, সি বিচে কাটাবো, তাই তো স্টে টিউন গাইস।
তো গাইস আমরা চলে এসেছি হ্যাঁ বিচে, হ্যাঁ আমার ফ্রাইড And রাইস ভালো লাগে। পুরো ফাঁকা। আমি বলেছি যে আমরাই বসে আমি আছি বলছি আর কি। একটা ফ্রাইড রাইস একটা চিলি তো চিকেন কিন্তু আরেকটা We প্রভিশন are লাগবে, enjoying our কারণ আমাদের দরকার anniversary. হলে পরে আমরা বলতে পারি। তো 10:30 নাগাদ খাবো, খেয়ে দেখি তারপর পুরো ফাঁকা, বিশ্বাস করো কেউ নেই এই জায়গাটায়, আপাতত কেউ নেই। দেখো না না আমি অন্য কিছু এই যে ও, এই যে আমি, এন্ড এই যে সমুদ্র। সেটাই এখন শরীর ছেড়ে দিলে আমি বেরোতেই যাচ্ছিলাম না, জোর জোর করে না বেরোলে পরে এখন খারাপ লাগবে। সমুদ্রের সামনে এসে সমুদ্রকে এনজয় করবো না অ্যানিভার্সারির দিনে, যেটা আমার ভালো লাগে নেচারের সাথে সমুদ্রের সাথে থাকতে, সেটাকে কি করে মিস করি। তাই সমুদ্রের পাড়ে চলে এসে সুন্দর সমুদ্রের ভিউটাকে, ফাঁকা বিচ তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর এনজয় করেছি বিশ্বাস করো। কালকেরও বলেছে অ্যানিভার্সারির না? দিনটা ভীষণ ভালো ছিল। আর দেখো পুরো ফাঁকা ছিল, পুরো ফাঁকা, যেটা বলে বসে। তো আজকে বলবো ঠান্ডা অনেকটা কম, কালকে ঠান্ডা অনেকটাই বেশি ছিল, আজকে সেখানে ঠান্ডা অনেকটাই কম। ঠিক আছে, আমি তাও প্রোটেকশনের জন্য একটা শাল এনেছি। তো এই হচ্ছে ব্যাপার, কিছুক্ষণ সি বিচে বসবো, দেন আমরা হোটেলে যাব, দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেবো, দিয়ে কালকে আবার আসবে এখানে। কালকে সারাদিন কাটাবো হচ্ছে কি এখানেই, শপিং টপিং করবো বাড়ির লোকেদের জন্য। তো সেই প্ল্যানেই আছি এখন আপাতত সিটাকে এনজয় করতে এসেছি আমরা, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ সেটাকে আমরা এনজয় করতে এসেছি, তো এনজয় করি। তো আজকে ভিডিওটা আমি বলবো না, এখানে অব্দি রাখি, কারণ খাবারটা তোমাদেরকে দেখাতে হবে, আমার পছন্দের খাবার। আজকে আমরা বলে এসেছি হোটেলে, আমরা হোটেলেই খাবো। ও অলসো ওরও পছন্দের খাবার এটা, তো হোটেলে গিয়ে দেখাবো যে আমরা কি খাচ্ছি কি না খাচ্ছি, দেন ভিডিওটাকে ক্লোজ করবো। তো সাথে থাকো, দেখতে থাকো কি খাচ্ছি গাইস। খাবারটা খুবই নর্মাল, বাট আমার খুব পছন্দের। আর আমার অ্যানিভার্সারিতে, মানে আমাদের অ্যানিভার্সারিতে সেই জিনিসটা হবে না, সেটা কি করে পসিবল। তো তার জন্য আমাদের পছন্দের খাবার আমরা সিলেক্ট করেছি অ্যান্ড অর্ডার দিয়ে এসেছি। আমরা 10:30টার মধ্যে চলে যাব আমাদের হোটেলে, দিয়ে খাওয়া দাওয়া করে কালকে আমরা এক্সপ্লোর করব এই বিচটাকেই, নতুনভাবে শপিং করব, সারাদিন কালকে এই সমুদ্রের সাথেই কাটাবো, কারণ পরের দিন আমাদের লাস্ট ডে ইন দীঘা। তো কালকে আমরা সমুদ্রটার সাথে এনজয় করতে চাই, তো এইটাই। স্টে টিউন গাইস। তারপর আমরা বিচের এক্সপ্লোর করে, মানে বিচকে এনজয় করে আমরা চলে এসেছিলাম হোটেলে খাওয়া দাওয়ার আগে। তো এখানে এসে আমরা দুজনের অ্যানিভার্সারি দিনটাকে এনজয় করছিলাম এরকমভাবে দুজনের সাথে, যেটা ভীষণ প্রাইভেট। তাও কিছু কিছু মোমেন্টস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল, বিশ্বাস করো, প্লিজ বিশ্বাস করো, না করলেও আমার কিছু করার নেই, বাট আমার কাছে এটা ভীষণ স্পেশাল। আমরা দুজনে খুব সুন্দর এনজয় করছিলাম, আর আমি এখানে ওই ধুরন্ধরের গানটাতে নাচ করছিলাম। তো বেশ মজা করেছি আমরা সুন্দর দিনটাকে, সারাদিন মানে এনার্জিতে, দেখো এত ঘুরেও আমাদের মধ্যে এনার্জির শেষ নেই কিন্তু, কারণ আমাদের অ্যানিভার্সারি ছিল, আমাদের দিনটাকে আমাদেরকে স্পেশাল করতে হবে। তারপরে নেমে পড়েছিলাম ডিনারের উদ্দেশ্যে। আমাদের রেস্টুরেন্টে খাবার টাবার সমস্ত অর্ডার দেওয়াই ছিল, জাস্ট আসা বাকি ছিল। ও গেছিলো একটু রুমে ওয়াশরুমের জন্য, আমি নিচে বসে ওয়েট করছিলাম। তারপরে আমাদের খাবার এসেছিলো আজকে, বেসিক্যালি আমার ফেভারিট খাবার জানো, ফ্রাইড রাইস চিলি চিকেন। তো সেটার বাইরে আরও অনেক খাবার হতে পারে অ্যানিভার্সারি স্পেশালে, তোমাদের মনে হতে পারে এই খাবার কি খাবার, বাট এটা আমার পছন্দের, তার জন্যই আর কি অর্ডার করা। আমার এই খাবারটা না হলে আমার মনে হয় না যে আমি খেয়েছি বা আমার দিনটা স্পেশাল হয়েছে। তো এখানে স্যালাড ছিল, লিমকা ছিল, ওয়াটার তো ছিলই, ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, আর আমার হাজব্যান্ড আমাকে সার্ভ করে দিচ্ছিল, যেটা আরও বেশি সুন্দর রোম্যান্টিক ব্যাপার আর কি। বেশ ভালো লাগে এই জিনিসগুলো। ও অলওয়েজ, আজকে বলে না, মানে আমাদের অ্যানিভার্সারি বলে না, ও সবসময় আমার জন্য এটা করে, আমাকে খাবার বেড়ে দেয়, আমাকে প্যাম্পার করে, যেটা আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সবার জন্য। এইভাবেই আমরা আমাদের অ্যানিভার্সারির দিনটাকে কাটিয়েছি। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। অ্যান্ড ডে 3 লাস্ট ভিডিও যেটা আছে, দীঘার ডে 3, মানে যেটা লাস্ট আর কি, মানে শেষ ফাইনাল, এরপর এখনো ভিডিও নেই, সেই ভিডিওটাও জলদি আসছে, ওটাও এডিট করছি আমি। আসলে সময় পাচ্ছি না বিশ্বাস করো সব কিছুর মধ্যে, তাই জন্য ভিডিওগুলো এত লেটে আসছে। বাট এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানিও, কমেন্ট করো, ফলো করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভালো লাগলে, অ্যান্ড সাথে থেকো প্লিজ, সাপোর্ট করো গাইস, কমেন্ট প্লিজ করো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে খুব জলদি নেক্সট ভিডিওতে।